চুলকানি এত বেশি হচ্ছে যে রাতে ঘুমাতে পারছেন না, ছোট ছোট দানার মতো ফুসকুড়ি উঠে আছে। স্ক্যাবিক্স বা দাঁত পোকার জন্য এমন সমস্যা হলে ডাক্তাররা অনেক সময় এলিমেন্ট প্লাস লোশন লিখে দেন। আজকে আমি খুব সহজভাবে বলবো এই লোশন আসলে কী করে, কিভাবে ব্যবহার করতে হয় আর কি কি সতর্কতা মানতে হবে। ভিডিওটি দেখতে দেখতে যদি আপনার কোনো প্রশ্ন আসে কমেন্টে লিখে জানাবেন। আপনার কমেন্টের উপর ভিত্তি করে পরে ভিডিও সাজিয়ে দেব। আজকে আমরা কথা বলবো এলিমেন্ট প্লাস লোশন নিয়ে। এতে থাকে দুটি উপাদান, পারমেথ্রিন আর ক্লোটামেশন। এই দুটি চুলকানি কমানো এবং দাঁত পোকার জীবাণু মারার কাজে খুব কার্যকর। এলিমেন্ট প্লাস লোশন কী কাজ করে? এই লোশন মূলত স্ক্যাবিক্স বা দাঁত পোকার সমস্যায় চিকিৎসায় ব্যবহার হয়। স্ক্যাবিক্স হলো এক ধরনের ক্ষুদ্র পোকা যা আমাদের ত্বকের ভেতরে ঘর বানিয়ে ফেলে। এর ফলে ভয়ঙ্কর চুলকানি হয়, বিশেষ করে রাতে। হাতের আঙ্গুলের ফাঁক, কবজি, কোমর, বগল, পেট, গোপনাঙ্গের চারপাশে ছোট ছোট দানা বা লালচে দাগ দেখা যায়। পারমেথ্রিন পোকাগুলোকে মেরে ফেলে আর ক্লোটামেশন চুলকানি কমায়, তাই খুব দ্রুত আরাম পাওয়া যায়। ডাক্তার কেন এটি লিখে থাকেন? ডাক্তার এলিমেন্ট প্লাস লোশন দেন যখন রোগীর স্ক্যাবিক্স ধরা পড়ে, পরিবারের অন্য সদস্যরা ঝুঁকিতে থাকে, চুলকানি এত বেশি হয় যে রোগী ঠিকমতো ঘুমাতে পারে না। আগে ব্যবহৃত ওষুধের কাজ না হলে এটি দেওয়া হয়। এটি শিশু ও বড়দের জন্য নিরাপদে ব্যবহার করা যায়, তবে শিশুর ক্ষেত্রে নির্দেশনা একটু আলাদা। কিভাবে বুঝবেন আপনার এটি দরকার কিনা? যদি শরীরে রাতে বেশি চুলকায়, দানা ওঠে আর পরিবারের কয়েকজনের একই রকম সমস্যা দেখা দেয়, তাহলে স্ক্যাবিক্স হওয়ার সম্ভাবনা বেশি। যদি নিশ্চিত হওয়ার জন্য ডাক্তার দেখানো সবচেয়ে ভালো। এলিমেন্ট প্লাস লোশন ব্যবহারের সঠিক নিয়ম। সঠিকভাবে না ব্যবহার করলে কাজ কমে যায়, তাই নিচের নিয়মগুলো মেনে এটি ব্যবহার করুন। যেমন স্নান করে ভালোভাবে শুকিয়ে নিন, ত্বক যেন পুরো শুকনো থাকে। গলা থেকে পায়ের পাতা পর্যন্ত লোশন লাগান। হাতের আঙ্গুলের ফাঁক, নখের কোনা, কনুই, কোমর, বগল, পেট, নাভি, পায়ের আঙ্গুলের ফাঁক বা সব জায়গায় লাগাতে হবে। শিশুদের ক্ষেত্রে মাথাতেও লাগাতে হবে, তবে চোখ মুখ যেন না যায়। একটানা 8 থেকে 12 ঘন্টা রেখে দিন। সাধারণত রাতের দিকে লাগালে ভালো, সকালে ধুয়ে ফেলুন। 1 সপ্তাহ পর আবার একই নিয়মে ব্যবহার করতে হয়, কারণ প্রথমবারে ডিম নষ্ট না হলে দ্বিতীয়বারে ডিম নষ্ট এবং পোকা পুরোপুরি মারা যায়। সব কাপড়, বিছানা, চাদর, বালিশের কভার গরম পানিতে ধুয়ে রোদে শুকান, এতে পুনরায় সংক্রমণ কমে। পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি? হ্যাঁ, সাধারণত খুব কম ক্ষেত্রে দেখা যায়, তবে মাঝে মাঝে হালকা জ্বালাপোড়া, র্যাশ, ত্বক শুষ্ক হতে পারে। যদি খুব লাল হয়ে যায় বা অ্যালার্জির মতো ফুসকুড়ি ওঠে, তাহলে বারবার বন্ধ করে ডাক্তারকে জানান। গুরুত্বপূর্ণ সতর্কতা: চোখ, মুখ, নাক বা গোপনাঙ্গের ভেতরে যেন না যায়। গর্ভবতী স্তন্যদানকারী মা ব্যবহার করার আগে ডাক্তারের সঙ্গে পরামর্শ নিন। বাচ্চাকে লাগালে ওষুধ শুকানো পর্যন্ত তাকে কোলে নেবেন না। আজকের ভিডিওটি এ পর্যন্ত। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। এই ভিডিও নিয়ে বা এই প্রোডাক্ট নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখে জানান এবং চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুর সাথে শেয়ার করে দিন, যাতে করে এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। ধন্যবাদ।